চাইনিজ একাডেমি অব সায়েন্সের কুনমিং ইনস্টিটিউট অব বটানি এবং ফ্লোরিডার আমেরিকান মিউজিয়ামের অফ ন্যাচারাল হিস্ট্রির বিশেষজ্ঞরা সাম্প্রতিক এক গবেষণায় নতুন এক পতঙ্গভুক গাছের সন্ধান পেয়েছে। সম্প্রতি নেচার কমিউনিকেশনস জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। ১৫০ বছর আগে চার্লস ডারউইন যা ধারণা করেন, এতদিনে তা প্রমাণ করলেন উদ্ভিদবিদেরা। এই গাছটি জন্মায় সিনহাই, তিব্বত মালভূমির দক্ষিণাঞ্চলে এবং চীনের ইউনান ও সিচুয়ান প্রদেশের হেংডুয়ান পর্বতমালার উচ্চভূমিতে। পাহাড়ি এই গাছ জন্মায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০০০ থেকে ১০,০০০ ফুট উঁচুতে পাথুরে জমিতে। প্রায় ১৫০ বছর অনুমান করেছিলেন চার্লস ডারউইন। আন্দাজ করেছিলেন নির্দিষ্ট এক গোত্রের কিছু গাছ পতঙ্গভুক হতে পারে, কিন্তু তা প্রমাণ করে উঠতে পারেনি। এতদিন পর প্রমাণিত হলো তার অনুমানই সঠিক। প্রমাণিত হলো স্যাক্সিফ্রেগা গোত্রের এক বিশেষ প্রজাতির গাছ সত্যিই পতঙ্গভুক। এই ধরনের মাংসশাসী উদ্ভিদের কথা ভাবলে অনেকের প্রথমেই মনে আসে সত্যজিৎ রায়ের কল্পকাহিনীর সেপ্টোপাসের কথা। নিকারগুয়া হ্রদের কাছে জঙ্গল থেকে যা খুঁজে পেয়েছিলেন কান্তিবাবু, যার খিদে দিন দিন বেড়েই চলেছিল। এও তেমন ফারাক, শুধু স্যাক্সিফ্রেগার খিদে সেপ্টোপাসের মতো ইঁদুর মুরগি হজমের পর্যায়ে নয়, পোকামাকড় খেয়েই সন্তুষ্ট। ঠিক যেমন সূর্য শিশির, কলসিপাত, কলসপত্রী, ভেনাস ফ্লাইস্ট্র্যাপ বা অন্য পতঙ্গভুক গাছগুলি। স্যাক্সিফ্রেগা গোত্রে প্রায় ৪৭০টি প্রজাতির গাছ রয়েছে। সাধারণত পাহাড়ি এলাকায় পাথুরে জমিতে এসব গাছ জন্মায়। সেই ১৮৭৫ সালে ডারউইন অনুমান করেছিলেন এই গোত্রের কিছু গাছ পতঙ্গভুক হতে পারে। এই গোত্রের দুটি ভিন্ন প্রজাতির গাছ দেখে তাঁর সন্দেহ জেগেছিল। স্যাক্সিফ্রেগা রোটুন্ডিফোলিয়া এবং স্যাক্সিফ্রেগা আম্ব্রোসা, সেগুলির গায়ে ছিল আঠালো রোগ, তাতে পোকামাকড় আটকে যেতে পারে। কিন্তু কোনো গাছের পতঙ্গভুক হওয়ার অন্যতম শর্ত হল শুধু পোকামাকড়কে বন্দি করলেই চলবে না, তার থেকে পুষ্টি সংগ্রহ করতে হয়। স্যাক্সিফ্রেগারও কি তেমন কোনো বৈশিষ্ট্য ছিল? ওই সময় প্রযুক্তিগত প্রতিবন্ধকতার কারণে প্রমাণ করতে পারেননি ডারউইন। এই গাছ কিভাবে পোকামাকড় শিকার করে তাও উঠে এসেছে গবেষণায়। রাসায়নিক বিশ্লেষণ করে গবেষকরা দেখিয়েছেন গাছগুলি একটি বিশেষ গন্ধের মাধ্যমে মশামাছির মতো পতঙ্গকে আকৃষ্ট করে। আর হজম করে কিভাবে? তার জন্য রয়েছে এক ধরনের এনজাইম ফসফেটেস। ফাঁদে পড়া শিকারকে এই উৎসেচকের সাহায্যে হজম করে স্যাক্সিফ্রেগা। স্যাক্সিফ্রেগা সবুজ উদ্ভিদ, সালোক সংশ্লেষ করতে পারে, অর্থাৎ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে নিতে পারে। তাহলে কেন পতঙ্গ হজম করতে হয় এদের? এরও ব্যাখ্যা রয়েছে। সালোক সংশ্লেষের জন্য চাই নাইট্রেট, যা সাধারণ মাটি থেকে সংগ্রহ করে গাছগুলি। তবে স্যাক্সিফ্রেগা জন্মায় পাহাড়ের পাথুরে জমিতে। সেখানে মাটি থেকে পর্যাপ্ত নাইট্রেট সংগ্রহ করতে পারে না তারা। সেই কারণেই পোকামাকড় শিকার করে তাদের শরীর থেকে নাইট্রোজেন সংগ্রহ করে। বস্তুত কলসপত্রী, সূর্য শিশির বা ভেনাস ফ্লাইটাইপের মতো গাছগুলিও একই কারণে পোকামাকড়ের থেকে নাইট্রোজেন সংগ্রহ করে। মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কম থাকার ফলেই গাছগুলির মধ্যে এই অভিযোজন দেখা যায়। স্যাক্সিফ্রেগার ক্ষেত্রেও তাই। ফ্লোরিডার মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির গবেষক ডগলাস সল্টিসের ব্যাখ্যা, স্যাক্সিফ্রেগার এই প্রজাতি যেখানে জন্মায় তা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,২০০ থেকে ১০,৮০০ ফুট উঁচুতে। সেখানে আবহাওয়া শুষ্ক, পাথুরে জমি, মাটিতে পুষ্টি কম। পতঙ্গভুক উদ্ভিদের জন্য যেমন পরিবেশ দরকার, ঠিক তেমনি পরে এর আইসোটোপ লেভেলিং করেও দেখেন বিজ্ঞানীরা। এই প্রক্রিয়ার মাধ্যমে কোনো কোষের মধ্যে খাদ্য বা শক্তি কিভাবে রূপান্তরিত হয় তা বোঝা যায়। তাতে দেখা যায় শিকার হওয়া পতঙ্গ থেকে নাইট্রোজেন ১৫ আইসোটোপ মিশে যায় ওই স্যাক্সিফ্রেগার মধ্যে। এই আবিষ্কারের মাধ্যমে উদ্ভিদ বিজ্ঞানের এক নতুন দিগন্ত খুলে গিয়েছে বলেই মত কুনমিং ইনস্টিটিউট অব বটানির অধ্যাপক তথা এই গবেষক দলের প্রধান হ্যাং সানের। তাঁর কথায় এই তথ্য এমন অনেক পতঙ্গভুক গাছকে চিহ্নিত করতে সাহায্য করতে পারে যা এতদিন আমাদের অজানাই রয়ে গিয়েছে। ভবিষ্যতে পতঙ্গভুক উদ্ভিদের নতুন করে বংশধারাও আবিষ্কার হতে পারে। স্যাক্সিফ্রেগা গোত্রের বহু প্রজাতির মধ্যেই একটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। সেই গ্রন্থি থেকে এক ধরনের আঠালো পদার্থ নিঃসৃত হয়। সেগুলোতে প্রায়শই পোকামাকড় আটকে থাকতে দেখা যায়। কিন্তু পোকামাকড় আটকে যাওয়া মানেই তা পতঙ্গভুক নয়, কারণ অনেক ক্ষেত্রে আত্মরক্ষার জন্য এই ধরনের ব্যবস্থা থাকে। ফলে এই গোত্রের সব প্রজাতি পতঙ্গভুক নাও হতে পারে বলে মনে করছেন গবেষকরা। বাংলার জানালায়
জহিরুল ইসলাম।